আমার জানটার ঘুমন্ত অবস্থার একটা ভিডিও ক্লিপ নিলাম। আমার জান পাখিটা একটু সুস্থ হইছে আলহামদুলিল্লাহ। মানে অনেক বেশি ভয়ে ছিলাম, কারণ আমার ভাইবার সামনে ওর যে অবস্থা ছিল সবাই মোটামুটি জানেন। তো আমার খুব প্যানিক অ্যাটাক চলছে যে আমি কিভাবে ওকে রেখে যাব। তো এখন একটু সুস্থ, কিন্তু আজকে আবার খাওয়া দাওয়া একটা করছেন না। এদিকে বাসায় একটা শোক চলছে, আমার ফুপি ইন্তেকাল করেছেন। বাসায় সবাই শোকাহত, পাশাপাশি আমার কাজিন, আমার রিলেটিভরা সবাই এখানে আছে। তো তার মধ্যে যে পুচিকে ম্যানেজ করতে পারছি এটাই অনেক কিছু, মানে সবাই অনেক সাপোর্টিভ। না হলে আসলে আমি কি করতাম জানি না, কারণ স্বাভাবিক একটা শোক চলছে, তার মধ্যে ওকে নিয়ে মাতামাতি দৌড়াদৌড়ি, এটা হয়তো বা সবাই পজিটিভলি নিত না, বাট আমার ভালো লাগছে যে সবাই অনেক বেশি সাপোর্টিভ, মানে বিষয়টাকে ওভাবে নেগেটিভলি নিচ্ছে না যে আমি পুচিকে সময় দিচ্ছি বা ওর পিছনে দৌড়াচ্ছি, এটা নিয়ে কেউ কিছু বলছে না। এটা আমার জন্য একটা ভালো দিক, নাহলে আমি কিভাবে কি করতাম। কালকে রাতে যা মানুষ ছিল, ফুপিকে রাত 1:30টায় দাফন করা হয়েছে, তো সেই জায়গা থেকে আর কি পুচিকে রাখা, আর সবাই তো জানেন যে অনেক দুষ্ট। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে সব কিছু সম্পন্ন হয়েছে। এখন আগামীকালকে আমার ফুপির নামে মিলাদ মাহফিল হবে। তো এই তো, আমার ফুপির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করুক। আর আমার পুচির জন্য সবাই দোয়া করবেন, ওর সুস্থতার জন্য। আমার সোনা ময়নাটা খালি অসুস্থ হয়। আজকে সোনা ময়নাটাকে দেখি সন্ধ্যার সময় পুরা পানির মধ্যে ডুব দিয়ে আসছে, হয়তো বা যে কোনো বিড়াল বা কিছুতে তাড়া করছিল, মেবি, জানি না। কতদিন পরে আমার সোনা ময়নাটা একটু পা ছেড়ে ঘুমাচ্ছে। ও সেই ছোটোবেলার মতো এখন আর হাত পা ছড়িয়ে ঘুমায় না, আজকে একটু ঘুমালো। আমার মন চায় যে আমার সোনা ময়নাটা সারাদিন কামড়ায় কামড়ায়। এটা একটা লক্ষ্মী ছানা, এটা একটা আমার জাদু, মানে এটা আমার কলিজা একটা।